শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম হইল সোহেল। আপনি ভালো করে চিনবেন না আমারে, হয়তো আবার যদি ওই জায়গায় কাবজাব করতাম তাইলে আমারে ভালো করে চিনতে না নে। আচ্ছা, বাদ দেন সব কথা। আপনার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ গেছে, একটা সিবি গেছে, নাম আব্দুল জলিল। এই জলিল নামের এই লোকটা আপনাদের গার্মেন্টসে যাইবে, গার্মেন্টসে গেলে ওরে একটা চাকরি দিয়ে দেবেন। এটা নিয়ে আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। যাইবে, সাথে সাথে চাকরিতে ঢুকাই দেবেন, কথা ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? অবশ্যই অবশ্যই, যে কোনো সময় যে কোনো বিপদ ঠেকঠক দেওয়া লাগলে আসি, এটা লই কোনো টেনশন নাই। ওকে ভাই, গুড বাই। বিপদ একটা তো কাটাইলাম, বিপদ আর একটা জোরছে কপালে, কইয়ে লাভ নাই। কোনো কথা কব না। আমি জীবনে সত্য কথার চাইতে মিথ্যে কথা কই বেশি, কিন্তু তুমি ঘাবড়াইতে পারবো না। আমার বাপ আমি তোমার দেবো, এটা আমার মাথায় আছে। যাই হোক, হ্যালো আব্বা। হ্যালো আব্বা। হ্যাঁ, কি হইস কি? আব্বা একটু কথা কইছিলাম, আপনি কি রিল্যাক্সে আছেন? হ্যাঁ। আচ্ছা, ঘটনা হয়েছে যাইয়া এখন ওই পুরান ঢাকাইয়া যারা যেরকম আমাকে পিছনে লাগছে আব্বা, এতে আমাকে লাট্টু ফেনার না বাইরে যারা থামবে না। কারণ আমি চাইলাম কইতে পারেন, আমি তো আগে তো এসএসসি পাস আছি, এখন ইন্টার করিয়ে সরাসরি ধরেন আমি ওকলাতি পড়তে চাই, কারণ অগর লাগে তো কেস মামলা করি আমাকে যেটা লাগবে। তাই এখন আমি ওকলাতি পড়তে চাই, এখন আমারে 1000 বেশি টাকা দেবেন। এই তুই মেট্রিক পাস করছো কোন জন্মে? তোর বয়স হয়েছে কত তুই জানো? তুই এখন ওকলাতেই করবি না? বড় তো টাকা নাই। কেটা কইছে নাই? হ্যাঁ, আপনার আছে না, আমি পারমু, মানে আপনি 1000 বেশি টাকা দেন, তারপর বাদ বাহিয়ের মাথায় বাজাই ঠেলে লই যাম, কোনো টেনশন করেন না। ওই টাকাটা দিতে পারবো না, বরং তুই ওই পারলে একটা অটো কিনিয়ে চালা, এত 2টা ইনকাম হইবে। আরে বর্ষাটা ভাও ডাক্তালি আবো, আমি পারবো না। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা রবি, সত্য কথা কবি, 1000 বেশি টাকা দিতে পারবি না? বস, আমার কাছে আছে 700 টাকা। না, কেজি গোস্তের দাম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো, কে? আমি অমিত। কি আমাকে চিনতে পারো নাই? সরি, রং নাম্বার। আরে দাঁড়াও 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 দাঁড়াও, চিনতে পারো নাই? আরে যার সাথে তোমার রাস্তায় দেখা হয়, যে তোমাকে অনেক ভালোবাসে, যার ভালোবাসে কোনো ভেজাল নাই, আরে যে তোমাকে ফলো করে, চিনছো? এই আপনার কত বড় সাহস যে আপনি আমার মোবাইল নাম্বারে কল দিছেন? আপনি আমার নাম্বার কই পেয়েছেন? এটা কোনো কথা বললা তুমি? যারা আমি ভালোবাসি তার জন্য তো আমি সমুদ্র পাড়ি দিতে পারি, আর এটা তো একটা সামান্য ফোন নম্বর, এটা আমি জোগাড় করতে পারবো না। আমার এই আজারের কথাবার্তা শোনার সময় আমার নাই, রাখলাম। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, এসব আজাইরা কথাবার্তা আমারে কইয়া কোনো লাভ নাই। এসব ভয় ডর আমার মধ্যে নাই। ও তাই না? আপনি এসব করতেছেন কে? এখন শোনো, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবা, আর যদি দেখা না করো তাহলে তো বুঝতেই পারতেছো। দেখা আবার করবা না মোনা? দেখা তোমাকে কি হল?
আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আছি ভালো বন্ধু। এখন তোরে কেমনে কই ভাই, এখন লজ্জা শরমের কথা, বন্ধু বান্ধবের দ্বারা তো গোপন করেও লাভ নাই। পরে আবার কবি যে তুই এখানে কও না একা। বিষয়টা হল বন্ধু, আগে তো টাকাটা নেছিলাম, এটা তো দিতে পারি না, এটা দিমু মানে মিলাই দিলে এখন একেবারে 1020 ঠেকে গেছে। কিরম কমু তোরে আমি বাড়িও করতেই না বুঝছো। আমি আইছিলাম এক জায়গায়, আওয়ার পরে এমন ভাবে কট খাইছি, আর আমার থইছে বাইন দিয়ে বুঝছো। 20,000 টাকা পাঠান যায়, কোনো কায়দা আছে? আমার একটা মোবাইলে এখন খালি কোনো ট্রাই নাই, তোরা এই 15 টাকা দিয়ে মাফ করে দিস। ও ঠিক আছে। বন্ধু কিরাম খেলা আল্লাহ কিরাম খেলা যায় আমি খুব বিমর্ষ অবস্থায় আছি। কি মরছে? মরে নাই, তবে মরবে এখন। একজন বৃদ্ধ লোক, তার দুনিয়ায় কেউ বাঁচছে নাই। হাসপাতালে গেছিলাম, খালাতো বইনের বাচ্চা হয়েছে, এই দেখতে যাই বারিন্দার হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছে একটা সাদা কাপড়ের উপরে। আমারে দেখে যেহেতু সাহেবের পাইস দিয়ে পানি পড়তেছে টপ টপ করে, আমি বললাম মুরব্বী কি হয়েছে? ডাক্তার রাইডে নার্সেরা কইলে যে বিনা চিকিৎসায় লোকটা মারা যাইতেছে, কোনো আওরদা নাই, কোনো আত্মীয় স্বজন নাই লোকটারে দেখবে। আমি জিজ্ঞেস করলাম কয়টা হইলে এই লোকের চিকিৎসা হইবে? কয় 75,000 টাকা হইলে এই লোকের চিকিৎসা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই মুমূর্ষু রোগীটারে চিকিৎসা করাইতে চাই, মরা বাসা আল্লাহর হাতে। হ্যাঁ, তো আর আমরা কিছু করতে পারি না, তবে আমরা চেষ্টা করিয়ে দেখতে পারি। এখন তো পাওয়ার ধরলেও কই তোকেও তো মরা লাগবে, আমিও মরমু। এখন তোরা কেডা কত হরিয়ে দিবি ক? আমি নিজে 40,000 দিছি, এখন মনে কর আর 35,000 টাকা তোরা দুইজনে মিলিয়ে দে। কেডা? তোরা দুইজনে 35,000 টাকা দে, আমি 40 আল্লাহ লইছি মাথায়। আমার পকেটে টাকা আছে 150, তুমি যদি চাও আমি 150 টাকা তোমার বাইর করে দিয়ে দিতে পারি। মধ্যে আছে 100 টাকা। একজন কমোডে ঢোক আর একটা প্যানের মধ্যে ঢোক, দুই টয়লেটে দুইজনে ঢুকিয়া 1 ঘন্টা বই থাক, সময় হইলে আমি বললাম দিব। মানুষ মুমর্ষ, তোদের কোন ইমান আমান আছে? বেঈমান। এটা আমি তোদের সাইডটার মনে, তুই আইনে দেখতে পারলে ভালো হয়। লাগে 300 মিলে 1000 74 নামে তো আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সভাপতি? জি আমি সভাপতি। আপনি দায়িত্ব নিচ্ছেন ওই বরিশাল ইয়ং বয়েজ ক্লাবের না? জি আমি দায়িত্ব নিচ্ছি। শুনেন, আমি হচ্ছে মুন্নু, আমার বাপে হচ্ছে গিয়া নান্নু। আমাকে পুরোটা ঐতিহ্যবাহী মনে করে যে আমরা কসাই, ঠিক আছে? ঢাকা শহরে যত জায়গায় দেখেন না মাংস যায়, সব কিন্তু আমগন থেকে সাপ্লাই হয়। আপনি বরিশালের দায়িত্ব লইছেন, আমার কোনো সমস্যা না, আপনি লইতেই পারেন। ক্লাব করছেন, সভাপতি, কোনো সমস্যা নেই। কিন্তু শুনেন, বরিশালে কিন্তু ঢাকার কৃষ্টি কালচার ঐতিহ্য সব নষ্ট করে ফেলাইতেছে। আমরা চাইতেছি না যে বরিশালের লোকজন ঢাকার ভিতরে হান্দায় যাক, হান্দায় ঝামেলা করুক, ঠিক আছে? এমনি মনে বিয়ে শাদী করতেছে, হ্যাঁ বিয়ে শাদী করে বিভিন্ন করে বইতেছে, সেটা সমস্যা নাই। আল্লাহ ভাগ্যে লেখে রাখছে কার কোন হান্দা বিয়ে হইব, শাদী হইব, এটা আল্লাহ ভালো কইতে পারে। আমার কথা হচ্ছে গিয়া এই যে বরিশালেরা মনে করেন বাঘাখানের দোকান, বিরিয়ানির দোকানে সবকে বইতেছে, ঠিক হইতেছে না কামনা। এই জন্য আমরা চাইছি যে বরিশাল মুক্ত আমরা ঢাকা শহর করবো, ঠিক আছে? কিন্তু ওই দেখেন কপালের ফের সদরঘাট আছে, সদরঘাটের লোকজন যায় আবার আহে, যায় আবার আহে, কিছু করা পারতেছি কিন্তু আস্তে আস্তে করবো। আর যেহেতু আপনি মনে করেন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন, ভালো কথা, কিন্তু বরিশালের পোলাপান এই ক্লাবের ভিত্তে আড্ডা মারা পারবো না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমি বরিশালের মানুষদেরকে সব থেকে বেশি পছন্দ করি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আর আমি শুধু দায়িত্বটা নিচ্ছি আর কি। আচ্ছা, আমি আপনার সব কথা শুনছি, আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনার অবস্থা তো কাছাকাছি আছে, অসুবিধা নাই। সভাপতি সাহেব আপনি, ঠিক আছে, অবস্থাটা ব্যবস্থা মতো করে নিলে ভালো হইব, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। বুঝতে পারছেন? এই যে বললাম ফোন দেওয়া শুরু করছে। হ্যালো, আইতেছি। কত হয়ে গেছে সভাপতির লগে? ভালো একটা বুদ্ধি পাইছি, আমি বুদ্ধিটা মাথায় আসপরি আমি তোমাদের ফিরেছি। শোনো, তুমি এতদিন মানুষজনের ঠেক দেছো কি লেগে? তোমার নেশার অর্থ জোগাড় করার জন্য তুমি ঠেক দেছো, কিন্তু তুমি আজকে থেকে মানুষ ঠেক দেওয়া, এখন থেকে তুমি মানুষ ঠেক দেওয়া কিসের জন্য? একজন অসহায় মুমূর্ষু রোগীরে চিকিৎসা করাতে যে অর্থ প্রয়োজন হবে, সেই অর্থের যোগান দেওয়ার জন্য তুমি মানুষজনের ঠেক দেওয়া, কি এটা ভালো বুদ্ধি না?
ঠেক দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি এতদিন ঠেক দিছো না মানুষজনের দ্বারা টাকা পয়সা লইছো, তুমি নেশা পয়সা খাইছো, এখন ভালো কামের লাগে ঠেক দেবো, সমস্যা কি? হ্যাঁ ঠেক দেওয়া তার এককালে অন্য খারাপ না, ভালো কামের লোকই দেওয়াই যায়। ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি কি দিয়ে করা যাইবে। আসলে আমি খুবই সরি, আমি আসলে তোমার দ্বারে হাত জোর করিয়ে ক্ষমা চাই, কারণ এই ক্ষমাটা যদি আমি না চাই তাইলে আমি গরু, বরং আমি মানুষ, আমার এটা মানবতা আছে। বিষয়টা কি জানো, আমি টাহালই অনেক আগেই পৌঁছাইতাম, কিন্তু পৌঁছাইতে পারি নাই। এক বেচারা সে আবার আমার হইলে আমার গুরু মানে আমার নেতৃত্বে রাজনীতি করে। হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ মাইয়জ্ঞ উড়াই দেবে। তাই কয় কি, ভাইজান আপনি আমার মেয়ের বিয়ে থাকবেন, যদি না থাকেন আমার এরকম মাইয়ে লাগবে না, আমি কাটতে বুড়ি গঙ্গায় ভাসাই দেবো, তারপরও আমার মাইয়ে বিয়ে দেবো না। তা একটা লোকে আপত্তি করছে, আমার তো জায়গায় যাওয়া লাগে নাকি? হ্যাঁ, আমি গেছি, যাওয়ার পর আবার জামাই আইছে, জামাইরে আবার কইতেছে আমার ভাই তোমার চাচা শ্বশুর, এই পরিচয় নানান তালবাহানা কথাবার্তা এসেই দিছি। 2 ভরি স্বর্ণের একটা চেইনও দিছি আমি উপহার। তাই এইটা একটু দেরি হয়ে গেছে, তাই মনে কিছু করিও না। এইখানে 75 কি আছে? তোমাকে যে আমি কি বললে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাইতেছি না। না না, ওরকম হলে কওয়া লাগবে না, লইয়া তুমি করো টাকাটা নিয়ে জলদি করিয়া ফি দিয়া পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। শোনো, এটা আর ফেরত দেওয়া লাগবে না। এখন তুমি আমার গার্লফ্রেন্ড, কালকে তুমি আমার বউ হয়ে যাবা। লেখাপড়া করিয়া মনে করো মানুষের মতো মানুষ হইয়া চাকরি বাদা করিয়া আমরা দুইজনই তো জালে তালে খামো, এটা নিয়ে আর নতুন কি? ধরো এটা জাস্ট ইনভেস্ট। আর কোনো কথা আছে? না, হয়েছে কি আমার না মুখে রুচি নাই। মুখে রুচি না থাকলে সিটে গুড় খাওয়াও। সিটে গুড় কি? সিটে গুড় এটা অঞ্চল ভিত্তিতে নাম পরিবর্তন হইতে পারে, তবে সিটে গুড় কইলেও সবাই চেনে। এটা হইলে ওই যে যারা খামার করে না, গরুর খামার, গরুর অনেক সময় রুচি আয় নাম হয়, তখন গরুর খাবারের লাগে সিটে গুড় মিলিয়ে দেয় যেন রুচি আয়। হয়েছে, থামো, পেঁচাইও না জেলাপিন না। কইছি আমুর মোহে রুচি নেই, হেলেও তুমি আমার গরুর লাগে তুলনা দিলে আমার মায়ের আমি গরুর খাওয়ান খাওয়ামো। হ্যাঁ রে, আমি গরু কমু কা? হ্যাঁ রে, আমি কইছি সিটে গুড় খাওয়াই। আচ্ছা যাই হোক, হ্যাঁ কি খাওয়াইলে রুচি আইবে? আম্মু কইছে একটু থাই স্যুপ খাইলে ভালো লাগবে, মোহে রুচি আইবে। আচ্ছা থাই স্যুপ, কোনো সমস্যা নাই। থাই স্যুপের লাগে আর কি কোনো কিছু দিমু? অন্ত নাই না, তাহলে রুচিটা একটু বাড়বে। আচ্ছা ঠিক আছে, অন্ত নান মনে। আচ্ছা যেহেতু রুগীর লাগে কি একটা জোনা নারকেল লইয়ামু? না না, ওগুলো আনা লাগবে। পাহাতাল না, চালতিয়া। হয়েছে ভাই, আপনার কিছু আনা লাগবে না, আমি যাই। খালি ওই ইডালেই তো কি জানি কয় ওটারে? থাই স্যুপ আর অন্থন। অন্থন। তাই আমি এখনই যাই লই যাই নাকি? তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি যাই লই যাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শারমিন, আমি জানতাম তুমি আসবা। হাতে লোহা থাকলে চুম্বকের তো আসতেই হবে। আচ্ছা আমরা কি চান কোন তো আমারে? আমি তোমার ভালোবাসা ছাড়া কিছু চাই না। হ্যাঁ, আর একটু চাই, সেটাও তোমার ভালোবাসা। দেখো, একতরফা ভালোবাসা না ঠিক জমে না। তাই আমি চাই তুমি আমাকে একটু ভালোবাসো। আচ্ছা আপনার লজ্জা লাগে না? দেখো, আমি যেটা বলি তুমি কুত্তার বাচ্চা, তুই আমার কাজ করবি না? তোর সাহস কত বড়, তুই রাস্তার মধ্যে আমার কাজ করতে চাস? হ্যাঁ, রাগলে তো আমি তোমাকে যেটা বলি সেটা তুমি করো, তোমার জন্য বলো আমার কিছু। তোরে দাঁড়া, তোর সাহস কত বড়, বস্তাদের ঘরে বস্তা। তুই আবার ঠিক আছে বন্ধু, তোর আর আমার মধ্যে এই যে মনোমালিন্য নয়, এটা আমরা জাত পরিশীলে আমার একটু রক্ত গরম, এটা স্বাভাবিক হইবি, কিন্তু এটা কিন্তু বন্ধু বজায় রাখা যাইবে না। আমরা মিললে মিশে থাকতে হইবে। এমনি তো দেওয়া যে পুরান টাকা গেছে কি যুদ্ধ করে খাওয়া লাগতেছে, সাপোজ মনে কর কেউ কিছু আমাকে কইলে কালে তোর হাসপাতাল নেবে কেটে আমি, আবার আমার কিছু হইলে আমার হাসপাতাল নেবে কেটে তুই। এই যে দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কের বজায় রাখবে, শরীরে কিন্তু কাউর আছে বুঝছো, শরীরে কি কিছু কইবেন আপনি? শেষ করুন, আপনারা মনে হয় পার্সোনাল কোনো কথা বলছিলেন, আপনারা শেষ করুন, তারপর আমি শুরু করছি। আমাকে শেষ দাদা বলেন, আপনার সমস্যা নেই। সেটা কি বলবো, আমি যতটুকু জানি আপনারা দুজন তো ওই যে ভালো যে ছেলেটা আছে, ওই যে বিদেশ
সিকদার সাহেবের যে সোহেল। হ্যাঁ ঠেক আমাকে, হ্যাঁ ঠিক বলেছেন দাদা, ঠেক এই যে ওটা আসলে অ্যাবনর্মাল। আপনি ফাও কথা না কইয়ে দাদা আপনি কি কইবেন আসল কথা কোন। বাবা আমার পরিচয় হচ্ছে, আমি দোলন চন্দ্র দে, পিতা স্বর্গীয় নিতা চন্দ্র দে। আমি আসলে আমার বাপ দাদা সবাই ছিল পুরোপুরি ছিল যে বরিশালে। এখন হয়েছে সিকদার কাকু যে আছেন সে আমার বাবার থেকে 2000 টাকার বিনিময়ে আমাদের যা সহায় সম্পত্তি সবকিছু নিয়ে নিয়েছে। আর এস পড়ছে তাদের নাম, বা জিএস পড়ছে আমাদের নাম। কি যে করবো দাদা, এটা নিয়ে খুব বিপদে পড়েছি। আচ্ছা আমনের বাপ দাদা যদি বরিশাল হয় তাহলে তো আমনে বলা বরিশালি মাল। সেটাই তো আমি বলছি, আমার পূর্বপুরুষ সবাই বরিশালের। আচ্ছা এই না আমার একটু ছোট্ট কথা আছে, আপনি যে আইসেন বাংলাদেশ আই উড়ছেন কমনে, কোন হোটেল উড়ছেন? আমি দাদা উড়েছিলাম হচ্ছে বিউটি বোর্ডিং এ, তারপর হচ্ছে চুন্নুদা আর মুন্নুদা তারা আমাকে ঠাই দিয়েছে। কোন শূন্য ওই ডিশের ব্যবসা করে ও? হ্যাঁ, কালো করে সুন্দর প্রিন্সের মতো দেখতে সেই ছেলেটা। তাই আমনে তো মেয়ে একটা নেমো খারাপ মেয়া, আপনি বরিশালে মাল হই আমার দাদার বাড়ি যদি বরিশাল হই থাকে আপনি এই আমার ওদের আশ্রয় নেবেন। আপনি কিল্লিকে ঢাকাই বলে আমার ধরতে গেছেন কোন দিক? আপনি দাদা উত্তেজিত হয়ে যাচ্ছেন। ওই যে কবি বলেছে না, আপনার থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তারা আমাকে ঠাই দিয়েছে, আপনারা আমাকে ঠাই দেননি, আমি কি করবো? আমি নিরুপায়। আপনি কথাই কই না, মাথাটা কিন্তু একটা গরম হয়ে দূরে। আপনি আইয়া কি কইতেছেন যে আপনার জমি উদ্ধার করলে উপকার করবে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সব হয়েছে বরিশাল দিয়া। আপনি আইয়া এখানে উঠবেন আমাকে বিস্তারিত বরিশাল করে, আপনি এই উঠছেন ঢাকায় কোটি যারে, তাই দেখেন জান আপনার কদ্র উগলেট পারে। আমি দেখতেছি জায়গা জমি কেমনে খান, আমি বুঝতে পরে। বাবা আমার ভুল হয়ে গিয়েছে আসলে। আমি কি করবো বলুন? এখন সবকিছু চিন্তা ভাবনা করে যে জিনিসটা দেখলাম, আপনাদের মতো যারা একটু চিকন বুদ্ধি নিয়ে চলে তারাই আমার এই জমিটা উদ্ধার করে দিতে পারবে। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.